আসসালামু আলাইকুম। সোহাগ আইটি সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সোহাগ সরকার। আজকের পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে কীভাবে পেজ বর্ডার, টেক্সট বর্ডার এবং বর্ডার কালার কীভাবে করা যায়। তাহলে চলুন আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। মাইক্রোসফট অফিসে আমরা আজকে এই চারটি জিনিস দেখব: টেক্সট বর্ডার, পেজ বর্ডার, কাস্টম বর্ডার, বর্ডার কালার অ্যান্ড স্টাইল কীভাবে করা যায়। মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সনেই আপনি এই বর্ডার ইউজটা সেমভাবে করতে পারবেন। তাহলে আমরা প্রথমে দেখব কিভাবে টেক্সট বর্ডার তৈরি করা যায়। নতুন একটা ডকুমেন্ট নিলাম, এখানে আমরা জাস্ট চেক করার জন্য how to use text border। এই টেক্সটটাকে আমরা বর্ডার করব। প্রথমেই এটা মার্ক করে নিতে হবে, তারপরে অফিসের হোম ট্যাবে এই অপশনটাতে আপনারা বর্ডার লেখা দেখতে পাবেন। মাউস পয়েন্টারটা রাখলেই দেখতে পারবেন এখানে বর্ডার লেখা আছে। বর্ডারে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, বর্ডার অ্যান্ড শেডিং, এখানে ক্লিক করবেন। একটু বাম পাশে ফলো করেন, বর্ডার, নন, বক্স, শ্যাডো, 3D, কাস্টম, এখানে এই অপশনগুলো আছে। আপনি প্রথমে বক্স দিবেন। বক্স দেওয়ার পরে আপনি যেই টেক্সট বর্ডারটা দিবেন সেটা কোন স্টাইলে দিতে চান, এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করবেন। তারপরে নিচেরটাতে আছে কালার, কি কালার দিবেন বর্ডারে। তারপরে ওয়েট, কতটুকু মোটা দিতে চান বর্ডারটা, এখানে 1/2 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি আছে, ওই অনুযায়ী আপনার পছন্দ মতো আপনি একটি চুজ করবেন। তারপর ওকে, শেষ, আমাদের টেক্সট বর্ডার হয়ে গেছে। কারণ আপনি ইচ্ছা করলে এটা আবার চেঞ্জ করতে পারবেন, যে না এই স্টাইল আমার পছন্দ না, সেক্ষেত্রে আপনি আবার বর্ডার, পেজ বর্ডার, এখানে এসে যে কোনো অন্য একটা স্টাইল চুজ করবেন, কালার চেঞ্জ করতে পারেন। ওকে, টেক্সট বর্ডার কমপ্লিট। এখন আমরা দেখব 2 নম্বরটা, কিভাবে পেজ বর্ডার তৈরি করা। ঠিক সেম ভাবে আমরা ওই বর্ডার অপশনে যাব, একদম নিচে বর্ডার এন্ড শেডিং। আমরা প্রথমে কাজ করেছি শুধু বর্ডার, বর্ডার ডান পাশে আছে পেজ বর্ডার। ঠিক সেম ভাবে বক্স, তারপরে এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করবেন, নিচে কালার, তারপরে উইথ। ওকে, আমাদের পেজ বর্ডার হয়ে গেছে। এই পেজ বর্ডার আপনি যে কোনো স্টাইল দিতে পারবেন, বর্ডার এন্ড শেডিং, তারপর বর্ডার, পেজ বর্ডার, এখানে এসে যে কোনো স্টাইল। এছাড়াও আপনি কাস্টম ভাবে আর্ট ইউজ করতে পারবেন। একদম নিচে দেখেন আর্ট অপশনটা আছে, এখানে এই আর্ট অপশনটা থেকে আপনি যে কোনো একটি আর্ট আইকন আপনি পছন্দ করে নিতে পারবেন। সাপোজ আমরা এটা নিলাম। ওকে, দেখেন এখানে পেজ বর্ডার হয়ে গেছে। এখন আমরা দেখব পেজটা কতটুকু বর্ডার থেকে বাহিরে, বর্ডার থেকে কতটুকু বাহিরে। আমাদের যদি কখনো পেজে জায়গা কম হয়, সেক্ষেত্রে আমরা বর্ডারটা একটু পিছনে দিতে পারি। তাহলে আমরা কিভাবে দিব, বর্ডার এন্ড শেডিং, পেজ বর্ডার, এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে এখানে আছে 24 পিটি, এখানে আমরা প্রত্যেকটাতে 12 করে দিই। টপ, বটম, রাইট, লেফট সব করে 12। ওকে, দেখেন আমাদের বর্ডারটা আগের থেকে আরো পিছনে চলে গেছে। আপনি যদি আরো পিছনে দিতে চান, সেক্ষেত্রে 12 জায়গায় 6 দিতে পারেন, 10 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পেজ বর্ডার কমপ্লিট। এটা তো ঠিক, আপনারা উইথ দিতে পারবেন নিজের ইচ্ছা মতো। আপনার বর্ডার আইকনটা কতটুকু মোটা দরকার সেই অনুযায়ী আপনি কাজ করবেন।
এখন দেখো কিভাবে কাস্টম বর্ডার, 3 নম্বরটা, কিভাবে কাস্টম বর্ডার ব্যবহার করতে পারি। কাস্টম বর্ডার ব্যবহার করতে গেলে প্রথমেই হেডার ইউজ করতে হবে। কাস্টম বর্ডার ব্যবহার করতে হবে হেডারের মাধ্যমে। ডাবল ক্লিক করি হেডার অপশনে, হেডার অপশন চলে আসলো। তারপর ইনসার্ট, আমরা পিকচার দিয়ে একটি বর্ডার দিব। পছন্দ মতো একটি পিকচার নিয়ে আসলাম, ইচ্ছা মতো পিকচারটা বড় ছোট করে নিজের মতো করে নিলাম। পিকচার রাইট অপশনে ক্লিক করে টেক্সট ওয়ার্ড টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করে নিব। তারপরে পিকচারটি কপি পেস্ট, পিকচারটি কপি পেস্ট করে অনেকগুলো করে নিলাম। রাইট সাইড দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে রোটেট অপশন আছে, এই রোটেট চিহ্নের মাধ্যমে এটাকে ঘুরিয়ে নিলাম। কপি পেস্ট, আবার ওই পাশে এইখানটা কম হয়েছে, আবার পেস্ট করে একটা বাড়িয়ে নিলাম। আমাদের কাস্টম বর্ডার ইমেজ দিয়ে বর্ডার হয়ে গেছে। দেওয়ার পরে মাঝখানে ডাবল ক্লিক করলে আমাদের পেজ বর্ডার হয়ে গেল, ইমেজ দিয়ে পেজ বর্ডার ব্যবহার করা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি যে কোনো ধরনের পিকচার দিয়ে পেজ বর্ডার করতে পারবেন। এমনকি আপনি চাইলে টেক্সট দিয়ে কোনো লেখা দিয়েও ঠিক এইভাবে বর্ডার করতে পারবেন। তাহলে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে দেখি কিভাবে টেক্সট দিয়ে হেডার করা যায়। এখানে হেডার অপশন ডাবল ক্লিক, টেক্সট আমি জাস্ট একটা লেখা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নেন, টেক্সট বক্স থেকে নিজের ইচ্ছে মতো কিছু লিখে দিন। আমরা এই লেখাটি কপি করলাম, কপি করে আমরা রোটেট করে দিলাম।
এই পাশে দিব, তার কপি পেস্ট। টেক্সট বক্সে ক্লিক করে রাইট সাইড এখান থেকে শেপ আউটলাইন আমরা নো আউটলাইন করে দেবো, তাহলে লেখাটা টেক্সট বর্ডারটা চলে যাবে নো আউটলাইন। ডাবল ক্লিক করে আমাদের বর্ডার হয়ে গেছে। মাঝে ডাবল ক্লিক করেন, আপনার টেক্সট বর্ডার হয়ে গেছে, লেখা দিয়ে বর্ডার করা হয়েছে। এই ছিল আমাদের এই পর্বে। আমাদের ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাহলে আমাদেরকে জানাতে পারেন। কারো যদি এই অফিস নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।